আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার যখন আমাদের সামনে আসে এটা আমাদের জন্য অত্যন্ত বরকতময়, অত্যন্ত আনন্দের। তো খাবার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আমরা যেই খাবারটা সামনে নিয়ে বসি, আমরা ভাবছি এটা এভাবেই চলে আসছে। আমার মায়ের শুধু কষ্ট, আমার বাবার হাতের শ্রম, আসলে তা নয়। এখানে শত শত মানুষ এই খাদ্যের পিছনে মেহনত করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন তিনি তো রব্বুল আলামিন, খালিক কুল্লি সেই, আসমান এবং জমিনের মালিক আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সেই মহান রব্বুল আলামিন ছাড়া এই খাবার সৃষ্টি হতো না। তো এই জন্য বিশ্বনবীর মহান দূত রসুল রব্বিল আলামিন রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরুতে আমাদেরকে কি আমল করতে বলেছেন, কি মাসনুন দোয়াগুলো পড়তে বলেছেন, এগুলো আমাদের সকলের পড়া উচিত। তো খাবার যখন আমাদের সামনে চলে আসে, আল্লাহ পাকের এই মহান নিয়ামত যখন আমাদের সামনে আসে, আমাদের উচিত সেই খাবার সামনে আসলে প্রথমে একটি দোয়া পড়া, যেমন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তো খাবার শুরু করা যখন খাবার সামনে এসে হাজির হয়ে যায়, খাবার সামনে যখন দস্তরখানা উপস্থিত করা হয় কিংবা টেবিলে উপস্থিত করা হয়, খাবার সামনে আসলে আমরা এই দোয়া পড়বো, খাবার টেবিলে বসে আমরা এই দোয়া পড়বো, কিংবা আমরা বসার পর যখন আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের পরিবারের দায়িত্বশীল খাবার আমাদের সামনে উপস্থাপন করবে, তখনই আমরা এই দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করুন, ফিমা রাযাকতানা, আমাদেরকে যে রিজিক দান করেছেন, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুন। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া। অনেক ভাই অতি পণ্ডিত আছেন, তারা বলবেন যে এটা হাদিসে নেই। ভাই, যেখানেই হোক না কেন এই দোয়াটা তো অত্যন্ত চমৎকার এবং সুন্দর দোয়া। এবং হ্যাঁ, আপনার কাছে হয়তো হাদিসটি পৌঁছে নাই, কিন্তু আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুজুর্গানে দিন ও সাহাবায়ে কেরাম এগুলোর উপর আমল করেছেন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে খাবার যখন শুরু করব তখন আমরা আবু দাউদ শরীফের 3767 নম্বর হাদিসে শুধু বিসমিল্লাহর কথা এসেছে। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, কুল্লু আমরিন দিবানিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। নবীজি বলছেন যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু না করলে সেটা ল্যাচ কাটা হয়ে যায়। তাহলে বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করে এটা হাদিস দ্বারাও প্রমাণিত, এবং আবু দাউদ শরীফের 3767 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত যে বিসমিল্লাহ বলে আমাদেরকে কি করতে হবে? আমল শুরু করতে হবে। তো খাবার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, কিন্তু অতিরিক্ত আরেকটি দোয়া আমরা পাই, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যে আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের উদ্দেশ্যে। হ্যাঁ, যে আল্লাহ পাক যেন আমাদের এই খাবারের মাঝে বরকত দান করেন। তো অবশ্যই আমরা খাবার যখন সামনে আসে তখন যে দোয়াটি পড়বো, আমি আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আর যখন খাবার শুরু করব তখন আমরা পড়বো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমরা প্রত্যেক বেলায় খাই, কিন্তু যদি আমরা খাবারের সাথে শুধুমাত্র এই দুইটা দোয়ার উপর আমল করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে কেন যেন আমি 24 ঘন্টা আল্লাহর জিকির করতেছি। কারণ কি? প্রতিটা খাবারের মুহূর্তে আমি আমার রবকে স্মরণ করছি, খাবারের মাঝে আমি আমার রবকে স্মরণ করছি, খাবারের শেষে আমি আমার রবকে স্মরণ করছি। মানে আমার প্রতিটা মুহূর্তে আমার রবের জিকির ফিকির এবং তার স্মরণে চলে যাচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের ছোট্ট সন্তানদেরকে, সোনামণিদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে এই দোয়াটি শিক্ষা দিব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।